শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত জগৎপুর গ্রামের নেতৃবৃন্দ ও বাবা ভাইয়েরা, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বেশি কথা বলবো না। আমরা আসলে অবহেলিত। আমি বাজারে শুনলাম যে জগৎপুরে একটা মিটিং হয়, ওই লুঙ্গি পিন্ধে এই বসছি, কারণ ধান টান দায়িত্ব গরিব মানুষ, সাধারণ ভোটার। আমরা ফ্যান ভিন্দাম বাবা, বর্তমানে কিন্তু ফ্যান ভিন্দের নেতা অনেক হয়ে গেছি। যে নেতার কারণে আমরা দুরসং জগৎপুর কোনদিন নেতৃত্ব করতেই ওঠে। তারা শহরে থাকে, থাকে একটা ইংলিশ মাইরা দেয়, এইটা লইয়া আমরা ঘুরি। এই ঘুরা কিন্তু আমরা একবার ধ্বংস হয়ে গেছি। আমরা মনে করছি যারা সাধারণ ভোটার তারা এবার নেতৃত্ব পাচ্ছে না। আমরা মাইকটা একজন ধরেন। আমরা সাধারণ ভোটার, আমরা দেখতে চাই নেতারা কয়দিন করে আমরা রাখতে পারি। দেখেন, জগৎপুরের বেলা একটা কথা বলি আমি, খোকন চেয়ারম্যানের পরে আর জগৎপুর চেয়ারম্যান তো কেউ দিছে না। নাইলে জগৎপুর বৃহত্তর গ্রাম, জগৎপুর চেয়ারম্যান নাই, পরিচয় নাই। আমরা কোন নেতা বানাইতে পারি নাই। ওই ঢাকা থেকে কুমিল্লা থেকে একটা ইংলিশ মাইরা দেয়, এইটা মাইনে আমরা চলি। আমি একটি কথা বলতে চাই, বাসির খান, আমরা যারা এখানে বসছি, যদি আসলে উপজেলা চেয়ারম্যান বাসিরে আইয়ে তো আমরা বাসির করে রাখতাম, চেয়ারম্যান করে রাখতাম লাগতো না। আর বাসিরের কাছে কোনো নেতা লাগতো না। আর এই পর্যন্ত বাসির সুলকা থাকতে আপনার সাথে চলাফেরি করছে, কারোর সাথে বেদ্রোহী করছে, এমন প্রমাণ মনে কেউ দিতে পারবেন না। সে হাসিতে কথা যদি সে চেয়ারম্যান হইতে পারে, ইনশাল্লাহ দেখবেন প্রত্যেকের ঘরে ঘরে সে ঘুরে ঘুরে দেখবে। আমি বেশি কথা বলবো না। আমরা কোন নেতার কথা না শুনে, আমরা সাধারণ, আমরা সসময় না, আপনারা সসময় না, আমরাও ছেলের মতন বয়সে। আমরা আশা করি আমরা মুরব্বী এবং যুবক সমাজ এবার আমরা দেখাই দেব যে আমরাও পারি। আমরাও ভোট দিয়ে সাধারণ ভোটাররা ইনশাল্লাহ বাসির খানকে জয়যুক্ত করে ঘরে ফিরবে আসবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।